12টার পরে যখন ঘুমানোর সময় হয় তখন উপরতলা ভাবিদের কাজ শুরু হয়। তখন তাদের কি কাজগুলো শুরু হয় পুরো ভিডিওটা দেখুন, তাইলে বুঝতে পারবেন তারা কি কাজ করে রাত্র 12টার পরে নিচতলার মানুষ ঘুমানোর পর। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের দোয়ায় আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। তো আপু আজকে সারাদিন কি করলাম, হাবিবা স্কুলে যায় কেন কান্না করলো, কিসের জন্য কান্না করলো, তো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তার আমার ভিডিওটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করছেন তারা একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটা পুরোটা দেখবেন। আপনাদের যদি ভালো লাগে আলহামদুলিল্লাহ সামনে আরও ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের দোয়ায়। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে ভিডিও বানাতে আলহামদুলিল্লাহ আমিও উৎসাহিত হব। আপনাদের দোয়ায় আপনাদের পাশে থাকায় আমার আনন্দিত আবার উৎসাহিত করবে। তো এই শুরু করে আজকের ভিডিওটা শুরু করলাম। আর এখানে আমার ছেলে চলে যাচ্ছে, ওর 7 দিন পরে আজকে অফিসে যেতেছে। ওর শরীর ভালো ছিল না, অসুস্থ ছিল, জন্ডিস হয়েছিল। তো জন্ডিস আজকে যারা শেষ অফিস থেকে ফোন আসছে, বলছে যে ও যদি অসুস্থ থাকে তা আসতে হইব না। হাবিবার স্কুলের সময় গেছে, ওরা মেয়েটাকে নিয়েছে ব্রাশ করতেছে। আর প্রতিদিনের মতো আজকে মোড়ার ভিতরে দাঁড়াইয়া দাঁত ব্রাশ করতেছে, বলতেছে আম্মু আমি বড় হমু কমে। আমি তুমি তো মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছো, আর এত বড় হইতে হইব না, ধীরে ধীরে বড় হো, তাড়াতাড়ি বড় হইলে তো তোমার বিয়া দিতে হইব। তো যত ধীরে ধীরে বড় হইবা তত তুমি আমার কাছে থাকবা, বিয়া দিলে তো পরের বাড়ি চলে যাবে। একা একা জুতাটা পিনতে দিছি, দেখেন খালি জুতাটা পিনতে কি করে দেন, কিচ্ছু পারে না আমার মাইয়া একা। আর ড্রেস পরা দিতে হয় আমার, এমনকি ব্রাশটাও আগে আমার করা দিতে হতো, এখন একটু একটু ব্রাশ করা শিখছে। আর গোসল করাটা একা একা শিখতে দিছি, যেহেতু সবসময় কাজের ফাঁকে আমি গোসল করাইতে পারি না। এখন কয়েক মাস যাবো তো একা গোসল করাইতে বলি যে তুমি একাই গোসল করো। ইচ্ছা নড়া নিয়ে গেছে, হাঁপাই উঠছে, জুতা পরতে গিয়ে হাঁপাই উঠছে। আজকে একা জুতাই পরতে হবে, পরাই দেবো না। মেয়ে হয়েছে, বড় হইতেছ, একা একা অনেক কাজ শিখতে হইব, আম্মুর কাজে সহযোগিতা করতে হইব। যতই উচ্চ শিক্ষিত হও, পরের বাড়িতে গেলে কাজ করে খাইতে হইব। হয়েছে? হ্যাঁ, ওরা নিয়ে গেছ? রাখো তোমার কাছে, তোমার ব্যাগ আমি নিচ্ছি, আমার ব্যাগ তুমি নিবে। তোমার ব্যাগ আমি নিই আর আমার ব্যাগটা তুমি নিবে। এখন মনটা খুশি লাগতেছে? আচ্ছা, আজকে থেকে আর কোনোদিন তোমার স্কুল বন্ধ দেবো না। আর আজকে 7 দিন পর আমার ছোট ছেলে সুস্থ হওয়ার পর আজকে অফিসে গেছে। এতদিন অনেক অসুস্থ ছিল, জন্ডিস হয়েছিল। তারপরে শরীরের স্বাস্থ্য আগে প্রায় 125 কেজি আসছিল, আর মাসাল্লাহ এখন ওজন কমছে। আর ওজন কমানোর জন্য অনেক কিছু করা হয়েছে। কুরকুরে চিপস আর টিফিন নিব না আজকে। আর টিফিন নিলে আমরা টিফিন খায় না, বন্ধুদের খাওয়ায়। আজকে বলতেছে দোকান থেকে এটা সেটা মজা নিব, আর বাসায় যায় সবসময় নাস্তা খায়, মানে হয় আমার মতো সকালে কোনো কিছুই খাইতে পারে না। আর খাইতে খাইতে উনি স্কুলতে আসার পর, আর হাবিবা স্কুলতে বাসায় গেলে পরে আমি নাস্তা খাই, যেমন নাস্তার সময় হয় আমাদের একটাই না হাবিবা। এই যে একটা কুরকুরে চিপস দেন তো, চিপস নিব, টিফিনে নিব চিপস, আর চিপস, কেক, আর জেমসের কি চকলেট, এটি হলো টিফিন। আর খাবার স্কুল থেকে আইসা পড়ছি, বাসায় আসার সাথে সাথে ফোন আইসে যে হাবিবা কান্না করতেছে। কিসের জন্য? ওয়াটার বোতল দিয়ে যান নাই, কেলে গাতে আর নাই দেখে কান্না করতেছে। স্কুলে কিন্তু ফিল্টার আছে, কিন্তু এই ফিল্টারের পানিটা খাইব না, আর নিজের বোতল থেকে আর পানি খাইব, আর বারবার ক্লাস থেকে বের হইব না, খাইব না। তাই এখন কান্না করতেছে, আমি তাড়াতাড়ি করে বোতল নিয়ে দিয়ে দিতাম, তাই যে আবার নিয়ে যাইতেছি। আবার ছেলে মেয়ে বড় না হওয়া পর্যন্ত মা বাবার কষ্টের শেষ নেই। বড় হইলেও তো আরও কষ্ট, এখনকার কষ্ট একমতো, বড় হইলে কষ্ট আরেক মতো। যদি ছেলে মেয়েরা বাবা মার প্রতি ভালোবাসা থাকে, শ্রদ্ধা থাকে, তাহলে বয়সকালে ছেলে মেয়েদের দিয়ে সুখ, আর নাই তো সারা জীবনই কষ্ট। কয়জন বাবা মা আছে ছেলে মেয়েদের দিয়ে সুখ পায়, বড় হইলে তাদের মতো তারা হয়ে যায়। যাক, আমি দোয়া করি সবাই, সব বাচ্চারাই তার মা বাবার ভাবতে ভালোবাসা থাকুক। মাথা চুলকাকে কোন হয়েছে? তারপর এত টিফিন নিছে, তুমি যে আমায় একটা কুরকুরে আর একটা চিপস, না আর চিপস বলে, একটা কুরকুরে একটা কেক আর দুইটা জেমস কিনে দিছো না, হান তো নিয়ে গেছি। তারপর আয়শা আমার বান্ধবী আয়শা
আনছে না 20 টাকা দিয়েছিল 5 টাকা দিয়ে পটেটো কিনছে দুইটা একটা পাশে একটা কেক আনছিল একটা বিস্কিট আনছিল আগে সবার আগে বিস্কিটটা খাইছি চালাইছে নাকি হ্যাঁ এই জল্লাদ কেমন গোপ থাকতো কিটা নাস্তা করতেছো সকালবেলা তুমি ভাত খাও এখন তো দুপুর হয়ে গেছে সময় হয় তখন দিনের বেলা কাজে ব্যস্ত থাকবো দীক্ষা রাত্রেবেলা এখনকার 12টার পরে যে করবো এরকম এমন করবো বাটাবাটি আর এসে ছেঁচাছেঁচি এটা হলো রাত 12টার পরে এটা হলো রাত 12টার পরে কাজ শুরু করো তখন এই যে মুশেরি টানা ঠান্ডাটা ঘুমাই পাবো আর নিচতলার মানুষ ঘুমাইতে পারুক বা না পারুক 12টার পরে এই শুরু করবো কি মেঘলা মেঘলা না কুয়াশা বুঝে যেতেছে না সারাটা দিন আজকে কোনো রোদ নাই খালি কুয়াশা কুয়াশা ভাব আর এইরকম আকাশটা তো আকাশটা অনেক সুন্দর আজকের আবহাওয়া তো একবারে কুয়াশা এই বারান্দায় কাপড় দিলে বাতাসে যে টুক শুকায়